হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই কোনো লং ভিডিও দেওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে আয়ান এবং আয়ানের ফ্রেন্ডসদের নিয়ে যাব আমরা বাবুল্যান্ডে। যেহেতু বাবুল্যান্ডে যাব, তো আয়ানের মুডটা আজকে একটু অফ ছিল, তো আমি এটা আসলে বুঝতে পারি নাই। যাক, ফাইনালি আমরা চলে গেলাম উজাইফ, সেরিশ এবং এখানে কিন্তু আমাদের আরেকজন নতুন মেম্বার ছিল, সেটা হলো আমাদের উমরান বাবা। ছোট্ট গুলু গুলু মাত্র 5 মাস ওর হয়েছে। দেন ও এত মাশাল্লাহ বাইরে আসার জন্য এক্সাইটেড ছিল যে ফাইনালি আমরা বাবুল্যান্ডে পৌঁছে গেলাম। এটা ছিল লিফটের 40 ফ্লোরস। যাই হোক, কিন্তু এখানে আসার পরে মনে হলো যে ফ্রি টিকিটের থেকে হ্যারাসমেন্টই বেশি। ওনারা এত পরিমাণ ওটিপি নিয়ে ঝামেলা করছিল, কারণ ওনাদের সার্ভারে এত প্রবলেম ছিল। ভাবি মিনিমাম আধা ঘন্টার বেশি দাঁড়িয়েছিল। আর এখানে আমরা ভাবি আর মার্শাল ভাইয়াকে নিয়ে মজা করতেছিলাম, যেহেতু মার্শাল ভাইয়া আর ভাবি একটু অ্যাংরি ছিল আর কি, আর ভাইয়াকে ফোন দিতেই হবে। তো আমি এখানে আবার একটা গান গাচ্ছিলাম যে প্রেমের সমাধি ভেঙে। যাই হোক, সেরিশ আর ভাবি আজকে একদম সেম সেম, কারণ সেরিশ ইদানিং ওর মায়ের সঙ্গে মানে ম্যাচিং পড়তে চায়। আর এখানে এই যে আয়ান, সেরিশ, উজাইফ খুব মাস্তি করতেছিল, কিন্তু যেহেতু বাবুল্যান্ডে তেমন কিছু নাই, শুধুমাত্র এই বলসের এই সেকশনটা আর আরেকটা আছে একটু 3D ভিডিও দেখার জন্য। বাবুল্যান্ড আমার তো বেশি ভালো লাগে না। এর আগে আমি একবার যে এরকম একটা মানে ইসের মধ্যে পড়েছিলাম, তো সেকেন্ডবার এবার এসে তো আয়ান এটুকু প্রথমে যাই হোক একটু মানে মাস্তি করেছে, তারপরে একদমই আয়ান সাইলেন্ট হয়ে গিয়েছিল, কেন জানি ওর ভালো লাগছিল না। এই যে এখানে একটু মাস্তি করার পরেই আয়ান একদম আমার কাছে এসে বসে পড়েছে। তারপর তো আমি বারবার রাগারাগি করছিলাম যে তুমি কেন যাচ্ছ না বাবা। যাই হোক, এখানে ওরা তিনজন খুব মাস্তি করছিল। আসলে মানে প্রবলেমটা হয়েছে যে আয়ান উজাইবের সঙ্গে বেশি বন্ডিং, তো সেরিশকে নতুন দেখে ও একটু লজ্জাবোধ করতেছিল, এটাই পরবর্তীতে আমি বুঝতে পারলাম। যাই হোক, ছোট বাচ্চারা একটু সময় ওরা বের করে যদি এরকম মাস্তি করতে পারে, তাহলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে। আর এখানে উমরানকে নিয়ে মিম দাঁড়িয়েছিল। আমি বারবার উমরানকে বলছিলাম, আর আমি উমরানকে বলের মধ্যে বসিয়ে দিয়েছি। দেখেন কি কিউট ও বসেছে, মানে ও এত পাকনা, ও 5 মাসেই দেখেন কি সুন্দর বলসের মধ্যে খেলবে বলে বসে গিয়েছে। আর উজাইব এসেছিলো এখানে ওকে বিরক্ত করার জন্য। তারপর ভাবি বলছিল ওই মেয়েটাকে যে আপনি একটু ওকে সোজা করে ধরেন। তারপর ওই আপুটা সোজা করে ধরার পরে আমরা অনেকগুলোই ছবি পিক তুলি। আর উমরান খুবই খুবই কিউট মাশাল্লাহ। ও এত মানে চুপচাপ, একদমই কান্নাকাটি করেনি ওখানে, যে একদমই সাইলেন্ট ছিল। আর এদিকে তো ওরা মাস্তি করে যাচ্ছিল। স্কুল ফ্রেন্ডদের মধ্যে একটা বন্ডিং থাকে ভালো, যেটা ওদের মধ্যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। যাই হোক, এই বন্ধুত্বটা অটুট থাকুক। আর আমরা এখানে আমি আজকে বাবুল্যান্ডের সম্পর্কে কিছু বলবো। আপনারা যারাই বাবুল্যান্ডে যাবেন অবশ্যই খাবার একদমই খাবেন না। ওদের খাবারটা এত পরিমাণ বাজে, ওদের কাছ থেকে আমি একটা কোল্ড কফি নেই, পুরোটাই আমাকে ফেলে দিতে হয়েছে। দেন ওদের খাবারগুলো খুবই 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 বাজে, এবং এখানে বেশি রাইডস নাই, কারণ বাচ্চারা একটু রাইডস হলে মানে ওরা এনজয় করতে পারে ভালো মতো। যেহেতু আমাদের অপশন আছে, আমরা ডিজনিতে যাব, দেন এসকোরাসে যাব মিরপুর 1-এর ভিতরে। তো আমার মনে হয় যে আপনারা বাবুল্যান্ডটাকে অফ রাখবেন। ল্যান্ডটা আমরা না যেয়ে ডিজনিতে যাই, এসকোরাসে যাই, এতে আমার মনে হয় বাচ্চারা বেশি হ্যাপি হবে। আর এখানে জেলখানার মতো একটা একটা পার্ট ছিল, যেটার মধ্যে আয়ান আর উজাইফ যে খুব মাস্তি করতেছিল। আমি আবার বলতেছিলাম তোমরা এখন কয়েদি সেজে গিয়েছো, যাও। আর উজাইফ বারবার আয়ানের টি শার্ট ধরে টানছিল, এই জন্য ভাবি ওকে বকা দিয়ে দিয়েছে। আর এখানে সেরিশ এসে আমাকে টেনে ওই যে মানে ডল কালেক্টস করে এটার মধ্যে নিয়ে যাচ্ছিলো যে আমাকে এটা দাও। আমি বলছিলাম মামুনি আমি এটা তো তুলতে পারি না। আর ওদের এত পরিমাণ অল্প টয়েস ছিল যে এখান থেকে তোলাটা আসলে সো টাফ ছিল। আমরা 12টা কয়েন বিথিভাবে কিনে নিয়ে আসে, দেন তারপরে আমরা সবাই বাচ্চাদের দিয়ে আমরা সবাই মিলে 1-2টা করে আসলে ট্রাই করি। আমি 2বার একটু একটু করে উঠিয়েছিলাম 2-3 বার, কিন্তু লাস্ট অব্দি একদমই তুলতে পারি নাই।
যাই হোক, এখানে আমরা অনেক সময় ট্রাই করেছি এবং এখানে আরেকটা মানে একটু এটা হলো একটু মানে কি বলবো স্লাইড বেয়ারিং দিয়ে আর কি ঘোরানো। তো এটাকে আয়ানকে আমি বলছিলাম তো ওঠো, বাট আয়ান ওখানে উঠতে যে একটা বেবি চলে আসছিলো। ও কনসিডার করে, ও সবসময় দেখে যে কেউ যদি ওর জায়গাটা নিয়ে নেয় সেখানে ও দ্বিতীয়বার আর যায় না। আর উজাইব এত মস্তি করতেছিল, কারণ উজাইব সবসময় যে কোনো জায়গায় যে কোনো প্লেসে যে ও খুব 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 মাস্তি করতে পারে। এটা ওর একটা ভালো ভালো গুড হ্যাবিট আমি বলবো, যেটা আমার আয়ন কখনোই পারে না। তারপরে এখানে এই যে ওরা এগুলো হলো এক ধরনের কালারফুল পাথরস টাইপের, তো এগুলো দিয়ে ওরা খুব মজা করতেছিল। আমি আবার ওদের একটু পিক নিচ্ছিলাম। আর এগুলো করতে করতে আমার ফোনের দেখি স্পেস শেষ হয়ে গিয়েছে, তো লাস্ট অবধি আমি ভিডিওটা একদমই শেষ করতে পারি নাই ওদের নিয়ে। যাই হোক, এখান থেকে মেয়েটা ওরা যেহেতু ছোড়াছুড়ি করছিলো, উনি বারবার মানা করছিলো তোমরা ছোড়ো না। ফাইনালি ওরা বের হয়ে চলে আসে, এখানে ওদের বেশি একটা সময় দিয়ে থাকতে ভালো লাগে নাই। তারপরে যে সেরিস আবার চলে এসেছে এই ইয়াগুলো খেলার জন্য, পিক করার জন্য পুতুলগুলো। আর উজাইব এখানে বারবার ডিস্টার্ব করতেছিল। যাই হোক, ওরা খুব মাস্তি করেছে। বাবুল্যান্ডের ফ্রি টিকিটে আমাদের গার্জিয়ানদের টিকিট চলে গিয়েছিল প্রায় 850 টাকা, কারণ আমরা অলমোস্ট প্রায় 5 জন গিয়েছিলাম। যাই হোক, মোটামুটি দিনটা ভালো গিয়েছে। তো আমি বেশি আমার আয়ান একদমই এনজয় করতে পারে নাই, সেটা আয়ানের ব্যর্থতা। আর এখানে ওদেরকে ডান্স করার জন্য যে নাসির আসলে একটু বড় হয়ে গিয়েছে দেখে বাবলসের ভিতরে ওরা খেলতে পারেনি। দেন নাসির এখানে এনজয় করছিল, মানে প্রচুর ডান্স করছিল। আর এই দেখেন দুইটা বেবি, গুলু দুইটা বেবি এখানে বসে রয়েছে একদম সাইলেন্ট। আমি বললাম না যে আয়ান একদমই ওখানে মানে করতে পারে নাই। তো ওকে যখন আমি বেবি বলি তখন আয়ান লজ্জা পাচ্ছিল, আর ওমরান খুবই হ্যাপি ছিল, আর আয়ান কি খেতে যাচ্ছিল মাশাল্লাহ।